গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে, তার কারণ আজকে যাব একটু ডাক্তার দেখাতে। তাই ঘুম থেকে উঠেই সবার প্রথমে যেটা কাজ হয় বিছানাপত্র গুছানো। বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি আমি এখানে বিছানা গুছাচ্ছি, আর মা ওদিকে বাসি সমস্ত কাজ সেরে ফেলেছে। সকাল সকাল ঘুম থেকে উঠা হয়েছে দুজনেরই, যেহেতু ডাক্তার দেখাতে যাব তাই সকালবেলায় উঠা হয়েছে। এই যে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি ভালো করে। গোছাতে গোছাতে আমার আবার একটুখানি জল তৃষ্ণা পেয়ে গেছে, তাই জল খেয়ে নিচ্ছি। এখন ঘন ঘন জল খেতে হয়। এই যে জল টল খাওয়া শেষ, বাস হাতে ঝাড়ু নিয়ে বিছানাটা ঝাড়তে লেগে গেলাম। ঘুম থেকে ওঠার পর বিছানাটা অবশ্যই ঝাড়তে হয়, যতটুকু মনে হয় আমার আর কি। তারপর মা রান্না করেছিল এখানে ডিমের ঝোল, আর রান্না করেছিল বেগুন ভাজা। আমি খেতে চেয়েছি সকালবেলা সুজি, তাই সুজির জন্য নিয়ে নিয়েছি দুধ, বিটরুট, সুজি, চিনি আর সামান্যতম ঘি। কীভাবে বানাই চলো তোমাদের দেখাই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি। ঘিটা ভালো করে একটু গরম হবে, তার উপরে দিয়ে দিব বিটরুটটা খুব ভালো মতো ভাজতে হবে যাতে গন্ধটা না পাওয়া যায়। তারপর দিয়ে দিলাম সুজি আর বিটরুট খুব ভালোভাবে দুটোকে মিশিয়ে নিতে হবে। সুজিটা শুনেছি যত নাকি ভাজা হয় তত নাকি পেটে গ্যাস হয় না, তাই সুজিটাও ভাজা হয়ে গেছে। এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি আর সুন্দর মতো ভেজে নিয়েছি, তাহলে গ্যাসটা কম হবে আর কি। এই তো সুজি ভাজা শেষ, অল্প আঁচে ভাজতে হবে। তারপরে বিটরুটের মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, সেই জল না দুধ দিয়েছিলাম, ওই দুধটা দিয়েছি। এমনি কাঁচা দুধটাও দিয়ে দিয়েছি। কাঁচা দুধ দেওয়ার পর একটু অল্প পরিমাণে চিনি দিয়েছি, যেহেতু আমার সুগার ধরা পড়েছে তাই চিনির পরিমাণ একদমই কমিয়ে দিতে বলেছে। আর সুজিতে চিনি ছাড়া যেহেতু ভালো লাগবে না একদমই, তাই অল্প পরিমাণ চিনি দিয়েছি এখানটাতে। এই সুজির কালারটা দেখেছো গোলাপি গোলাপি হয়েছে, তার একমাত্র কারণ ওই বিটরুট দিয়েছি তাই। আর এই কালারটা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই তো সুজিটা আমার তৈরি, ফুটছে। অল্প অল্প একটু খালি ফুটাবো শুধু সুজিটা। সুজি আমাদের তৈরি। দুজনে মিলে শাশুড়ি বৌমা মিলে সকালের খাবার তৈরি করে ফেলেছি। এই তো গরম গরম ধোয়া ওঠা সুজি খাচ্ছি। আমি এখানে সুজি খাচ্ছি আর একটু গল্প করছি। মা আর আমি দুজনে গল্প করছি, তাড়াতাড়ি বেরোতে হবে। গরম ছিল খুব, তাই ফু দিয়ে খেতে হচ্ছিল আর কি। আমরা দুজন খাচ্ছি, তার ফাঁকেই আমার ভাস্তিটা চলে আসে। টেস্টি হয়েছে। এটা কি বলো তো? সুজি, লাল সুজি। হ্যাঁ লাল সুজি। কেমন দেখতে হয়েছে? কেমন? ভালো। আমার ভাস্তিটাকে সুজিটা দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। বাইরে টোটো দাঁড়িয়ে আছে, একটু মা তালা দিচ্ছে, বাড়িতে কেউ নেই তাই তালা চাবি তো অবশ্যই মেরে যেতে হবে। চাদর নিয়ে শাশুড়ি বৌমা দুজনেই বেরিয়ে পড়লাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। আমি সবসময় টোটোর সামনের দিকটা বসার চেষ্টা করি, তার কারণ টোটোর সামনের দিকটায় ঝাঁকুনিটা অনেকটা কম লাগে, আর পেছনের দিকটায় প্রচুর পরিমাণে ঝাঁকুনি লাগে, তাই সামনেই বসার চেষ্টা করি আমি সব সময়। আমাদের এখান থেকে মেডিকেল খুব একটা দূর না, যেতে যেতে রাস্তায় পড়ে যায় নর্থ পয়েন্ট স্কুল আমাদের, আর মেডিকেলের সামনেই এই মায়ের কালী মন্দিরটা রয়েছে। এই যে আমাদের শিলিগুড়ি মেডিকেল। আর এই মেডিকেলের ভেতরটায় টোটো খুব যেতে দেয় না, কিন্তু গাইনো ডিপার্টমেন্টে টোটোটা আবার ঢুকতে দেয়। এই পথ দিয়েই যাওয়া হয় গাইনো ডিপার্টমেন্টে, তাই সরাসরি টোটোটা ওখানটাতে নিয়ে যাওয়া যায়। অনেকটা ভেতরে আর কি গাইনো ডিপার্টমেন্টটা মেডিকেলের থেকে। ব্যাস দুজনে নেমে পড়েছি, এবার দুজন দুদিকে চলে যাব লাইনে দাঁড়ানোর জন্য। মেডিকেলে আসলে প্রচুর লাইন হয়, তাই সবাই ধৈর্য ধরে যেতে হয় আর কি। লাইনে দাঁড়ানোর জন্য ধৈর্যটুকু রাখতে হয়। ডাক্তার দেখানো শেষ, ব্যাস দুজনেই বেরিয়ে পড়েছি মেডিকেল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। আজকে দিয়েছিল আমার আলট্রাসাউন্ডের আর কি, ডেট দিয়েছিল 9 মাসের আলট্রাসাউন্ড লাস্ট করা হবে, তার জন্য ডেট দিয়েছিল। দুজনে গল্প করতে করতে
একদম গেটের সামনে চলে যাব। এখানটায় মেডিকেলের ভেতরে টোটো ঢোকে ঠিকই, কিন্তু সেখান থেকে টোটো পাওয়া যায় না বাইরে যাওয়ার জন্য, তাই একদম রাস্তায় বেরোতে হয় গেটের সামনে। সেখান থেকেই আমরা দুজনে টোটো নিয়ে নেব। আর সে তো যেতে যেতে খিদে পেয়ে গেছিলো, তাই বিস্কুট নিয়েছিলাম। আর রাঙ্গাপানি স্টেশনে এই যে রেল গেটটার সামনে এত পরিমাণে জ্যাম হয়, সব সময় বন্ধ থাকে, সব সময়। বেশিরভাগটাই যে রাঙ্গাপানিতে আছে তারা সবাই জানে যে এই রেল গেটে একবার না একবার আটকা পড়বেই, হয় যেতে নয় আসতে। বাস বাড়িতে এসে স্নান করে ফ্রেশ হয়ে ভাত খেয়ে বসে পড়েছি। একটু কুল মাখা নিয়ে মেডিকেল থেকে নিয়ে এসেছিলাম, আসার পথে কুল মাখা। এই তো সরস্বতী পূজার আগেই কুল মাখা খেয়ে নিচ্ছি। কুল মাখাটা টেস্টি ছিল। আচ্ছা, এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগে ভিডিওটি সবাই কমেন্টে জানিও। টাটা।